ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই। তোমাদের যাদের কম্পিউটার যে অ্যাপ্লিকেশন এই সাবজেক্টটি রয়েছে, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ সাজেশন ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, আমাদের সাজেশন কতটা কমন পড়ে তা আর বলার প্রয়োজন নেই। তোমরা আগের ভিডিওর কমেন্ট এবং সব কিছু চেক করে দেখতে পারো, অথবা তোমরা আগেই যারা পরীক্ষা দিয়েছো তোমরা অবশ্যই জানো যে আমাদের সাজেশন থেকে কতটা কমন পড়ে। আজকের এই ভিডিওতেও আমরা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে 200টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব, তাই তোমাদের সময় নষ্ট হবে না, খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আর এটাতেও থাকছে কমনের গ্যারেন্টি। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আমাদের চ্যানেল তৈরি হয়েছে। আমাদের চ্যানেলের নাম এনজয় এক্সাম। তোমরা যখন এক্সামকে এনজয় করবে তখনই আমাদের চ্যানেলের নামকরণ সার্থক হবে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের সাথে রয়েছে আমি সুরজিৎ স্যার। তোমরা আমাকে ফ্রেন্ড হিসেবে বানাতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। তো চলো, বেশি কথা বলবো না, ভিডিওটা একটু তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিতে হবে। তো প্রথমেই তোমাদের যে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 আছে, সেখান থেকে আমরা কিছু সাজেশন কালেক্ট করব। তারপর সংসদে প্রশ্নপত্র দেখব টোটাল, এবং কিছু বাড়তি সেট দেখব। টোটাল 200টি প্রশ্ন আছে। তো এই 200টা প্রশ্নের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে আশা রাখছি। ইউনিট 1 দেখো, কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন। এই কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন থেকে কিছু প্রশ্ন তাড়াতাড়ি দেখে নাও। দেখো সিপিইউ, আমি একটু তাড়াতাড়ি বলবো, তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। সিপিইউ এর পুরো নাম কি? সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এএলইউ এর পুরো নাম কি? তো তোমাদেরকে ওয়ান লাইনার বলা হচ্ছে, এখানে কোনো অপশন থাকছে না, তোমরা কিন্তু পরীক্ষার হলে অপশন পেয়ে যাবে। আমরা তাড়াতাড়ি করার জন্য জাস্ট ওয়ান লাইনার হিসেবে বলছি। সিপিইউ এর পুরো নাম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এএলইউ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। দেখো, গুণ ও ভাগ করার জন্য ব্যবহৃত হয় কি, অর্থাৎ গাণিতিক পদ্ধতিগুলি ব্যবহার করার জন্য হয় এএলইউ অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট। প্রাইমারি মেমোরি, দেখো প্রাইমারি মেমোরির নাম কি? RAM র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর ROM এটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। আর RAM হচ্ছে ভোলাটাইল মেমোরি, মনে রাখবে। RAM এর পুরো নাম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ROM এর পুরো নাম কি? রিড অনলি মেমোরি। নেক্সট প্রশ্ন দেখো, সেকেন্ডারি মেমোরি কোনগুলো? ম্যাগনেটিক মিডিয়া। এগুলো সেকেন্ডারি মেমোরি, দুটো নাম যদি পরীক্ষায় আসে বলে দিতে হবে। সেকেন্ডারি মেমোরি কোনগুলো? ম্যাগনেটিক মিডিয়া, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, এছাড়া অপটিক্যাল মিডিয়া, কম্প্যাক্ট ডিস্ক, ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক, ব্লু রে ডিস্ক, পেন ড্রাইভ, গুগল ড্রাইভ, এগুলো হচ্ছে তোমাদের সেকেন্ডারি মেমোরি, খুব ভালো করে মনে রাখবে। নেক্সট চলে আসবো, CDRW এর মানে কি? উত্তর হবে বারবার তথ্য লিখতে অথবা মুছতে পারি, এর অর্থ। নেক্সট, পেন ড্রাইভের অপর নাম কি? পেন ড্রাইভের অপর নাম হবে USB স্টোরেজ ড্রাইভ। পেন ড্রাইভের অপর নাম হবে USB স্টোরেজ ড্রাইভ। নেক্সট প্রশ্ন, ডকুমেন্টকে অনলাইনে সেভ করার জন্য ব্যবহার করা হয় কি? ডকুমেন্টকে অনলাইনে সেভ করার জন্য ব্যবহার করা হয় গুগল ড্রাইভ। নেক্সট প্রশ্ন, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হয় কিসের মাধ্যমে? অবশ্যই স্ক্যানার এর মাধ্যমে। ATM পরিষেবায় ব্যবহার করা হয় কি? ATM পরিষেবায় ব্যবহার করা হয় টাচ স্ক্রিন। নেক্সট, বর্তমানে তেল এবং সাবান, জামা কাপড় এবং পণ্য সামগ্রীর প্যাকেটে যে সরু মোটা সাদা কালো দাগ থাকে তা হলো কি? অবশ্যই এটাকে বারকোড বলা হয়। তোমরা অনেকেই জানো। আউটপুট ডিভাইস কি? তো আউটপুট ডিভাইস কোনগুলো? কম্পিউটার আউটপুট ডিভাইস হলো প্রিন্টার, মনিটর, প্রজেক্টর, প্লটার ও সাউন্ড বক্স। নেক্সট, ইনপুট ডিভাইস কি? ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড, মাউস, স্ক্যানার, টাচ স্ক্রিন, মাইক্রোফোন এবং জয়স্টিক। নেক্সট প্রশ্ন, LCD মনিটরের প্রধান উপাদান কি? LCD মনিটরের প্রধান উপাদান হচ্ছে লিকুইড ক্রিস্টাল মলিকিউল। নেক্সট 17 নম্বর প্রশ্ন, ইমপ্যাক্ট প্রিন্টারের উদাহরণ কি? ডট ম্যাট্রিক্স প্রিন্টার, লাইন প্রিন্টার, ডেইজি হুইল প্রিন্টার, এগুলো মনে রাখবে। নন ইমপ্যাক্ট প্রিন্টারের উদাহরণ দেখো, নন ইমপ্যাক্ট যদি বলি তাহলে ইঙ্কজেট প্রিন্টার, লেজার প্রিন্টার এবং প্লটার। নেক্সট প্রশ্ন, ডট ম্যাট্রিক্স প্রিন্টারে ব্যবহার করা হয় কি? ডট ম্যাট্রিক্স প্রিন্টারে ব্যবহার করা রিবন ব্যবহার করা হয়। নেক্সট, কোন প্রিন্টারে কালি স্প্রের মাধ্যমে প্রিন্ট করা হয়? উত্তর হবে ইঙ্কজেট প্রিন্টার, এটাতে কালি স্প্রের মাধ্যমে প্রিন্টার করা হয়। নেক্সট 21 নম্বর প্রশ্ন, অ্যাকুমুলেটর এর প্রধান কাজ কি? অ্যাকুমুলেটর এর প্রধান কাজ হবে গাণিতিক অপারেশন ও ফলাফল নির্ণয় করা। নেক্সট, প্লটারের ব্যবহার হলো কি? ভৌগোলিক মানচিত্র অঙ্কন করা। যে সমস্ত তথ্য বা নির্দেশাবলী দ্বারা কম্পিউটারকে পরিচালনা করা হয় তাকে বলে কম্পিউটার সফটওয়্যার, এগুলো মনে রাখবে। নেক্সট চলে আসবো, কর্মপদ্ধতি অনুযায়ী সফটওয়্যারকে কয় ভাগে ভাগ করা যায়? কর্মপদ্ধতি অনুযায়ী সফটওয়্যারকে 3 ভাগে ভাগ করা যায়। নেক্সট প্রশ্ন, কম্পিউটার একমাত্র বুঝতে পারে কি? বুঝতে পারে কম্পিউটার একমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে।
নেক্সট 26 নম্বর প্রশ্ন, কম্পিউটার ও ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র তৈরি করে কি? কম্পিউটার এবং ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র তৈরি করে ল্যাঙ্গুয়েজ প্রসেসর। 27 নম্বর প্রশ্ন, এডিটর এর উদাহরণ দাও। একটি এডিটরের উদাহরণ কী হবে? MS ওয়ার্ড। MS ওয়ার্ডের মাধ্যমে আমরা এডিট করতে পারি। নেক্সট, ট্রান্সলেটর এর উদাহরণ দাও। ট্রান্সলেটর কোনগুলো? অ্যাসেম্বলার, কম্পাইলার, এগুলো কিন্তু তোমাদের ট্রান্সলেটর। মনে রাখবে, দুটো ট্রান্সলেটের উদাহরণ পরীক্ষা আসতে পারে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লেখা নির্দেশগুলি মেশিন কোডে রূপান্তরিত করলে কি? কম্পিলার। নেক্সট, প্রোগ্রামকে ত্রুটিমুক্ত করতে ব্যবহার করা হয় কি? ডিবাগার। প্রোগ্রামকে ত্রুটিমুক্ত করতে ডিবাগার ব্যবহার করা হয়। কম্পিউটারের মেমোরি অ্যাক্সেসের কাজ কি? উত্তর হবে নোকেটর। নেক্সট, সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের একটি উদাহরণ কী হবে? MS-DOS, সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। নেক্সট, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের অপর নাম কি? মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের অপর নাম হচ্ছে মাল্টিটাস্কিং। অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় কোন কম্পিউটারে? মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় মিনি কম্পিউটারে। মনে রাখবে, মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, এই যে সিস্টেমটা ব্যবহার করা হচ্ছে মিনি কম্পিউটারে। নেক্সট প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন, ওয়ার্ড প্রসেসর এই সফটওয়্যারের উদাহরণ কি? ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের উদাহরণ হচ্ছে MS ওয়ার্ড। নেক্সট, ডেটাবেজ প্যাকেজের একটি উদাহরণ কি? ডেটাবেজ প্যাকেজের একটি উদাহরণ হবে MS অ্যাক্সেস। ইউটিলিটি সফটওয়্যারে ব্যবহৃত হয় সর্ট অ্যান্ড ব্যাকআপ। তো এগুলো হচ্ছে ইউটিলিটি সফটওয়্যারে ব্যবহৃত হয়। তো প্রথম যে ইউনিট তোমাদের ছিল সেখান থেকে আমরা এই কয়েকটি প্রশ্ন তোমাদের বেছেছি। এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলে আসবো আমরা দ্বিতীয় ইউনিটের নাম হচ্ছে তোমাদের প্রোগ্রামিং ফান্ডামেন্টালস। এই যে ইউনিট, এখান থেকেও বেশ কিছু প্রশ্ন আমরা দেখে নেব। তো খুবই ভালো করে প্র্যাকটিস করতে থাকো। এখনও তোমাদের হাতে একটা দিন সময় রয়েছে, কারণ কালকে তোমাদের পরীক্ষা হয়তো। তাহলে ভিডিওটা যদি একবারে না হয় 2বার, 3বার, 5বার, 10বার, যতবার খুশি দেখো, কিন্তু মুখস্থ হওয়া চাই। নেক্সট, ইউনিট 2, প্রোগ্রামিং ফান্ডামেন্টালস। প্রথমে দেখো 1 নম্বর, কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য পরপর নির্দেশের সমষ্টিকে কী বলে? প্রোগ্রাম। তাহলে বলবে প্রোগ্রাম বলতে কী বোঝো? এরকম 4টা অপশন দিয়ে দেবে, তো তোমাদেরকে বলতে হবে কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য পরপর নির্দেশের সমষ্টিকে কিন্তু বলা হবে প্রোগ্রাম। নেক্সট, প্রজন্মের উপর ভিত্তি করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ভাগ করা হয় কয় ভাগে? প্রজন্মের উপর ভিত্তি করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ভাগ করা হয় 3 ভাগে। নেক্সট, একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি? সবাই জানো C++, HTML, এগুলো সব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে। নেক্সট, কম্পিউটার সরাসরি পড়তে পারে কি পড়তে পারে? লো লেভেল ল্যাঙ্গুয়েজ কম্পিউটার সরাসরি পড়তে পারে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সমস্ত সংকেত বা সংখ্যা বিশেষ চিহ্নকে একত্রে কী বলবো? একত্রে বলবো নিমোনিক্স। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করে কি? উত্তর হবে অ্যাসেম্বলার। তৃতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজে উদাহরণ দাও। তৃতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তৃতীয় প্রজন্ম। আচ্ছা, নেক্সট প্রশ্ন, যে ল্যাঙ্গুয়েজকে কোনো অনুবাদকের প্রয়োজন হয় না সেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এর কোনো অনুবাদকের প্রয়োজন হয় না। 9 নম্বর প্রশ্ন, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করে কে? উত্তর হবে অ্যাসেম্বলার। নেক্সট প্রশ্ন, যে ল্যাঙ্গুয়েজে সকল নির্দেশ একত্রিত করে ফাংশন তৈরি হয় তাকে কি বলে? নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এটা মনে রাখবে, যে ল্যাঙ্গুয়েজে সকল নির্দেশ একত্রিত করে ফাংশন তৈরি করা হয়। নেক্সট চলে আসবো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ হলো কি? বেসিক, সি, কাবল ইত্যাদি। নেক্সট চলে আসছি 12 নম্বর প্রশ্ন। দেখো, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের উদাহরণ কি? নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের উদাহরণ হলো PROLOG। তো এটা মনে রাখবে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, প্রোগ্রামিং মডেলে একটি উদাহরণ দাও। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেলের একটি উদাহরণ হলো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। নেক্সট প্রশ্ন, যে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেল বেশি ব্যবহৃত হয় তা হচ্ছে C++, এটা মনে রাখবে। নেক্সট, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী হবে? C++, জাভা, পাইথন, এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট প্রশ্ন, ডেটা সঞ্চয়, গোপন রাখা এবং ম্যানিপুলেট করা এই কাজগুলি করতে পারে কি? সিলেকশন। খুবই গুরুত্বপূর্ণ, সিলেকশন। এটি ডেটা সঞ্চয়, গোপন রাখা এবং ম্যানিপুলেট করা এই কাজটি করতে পারে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, কোনো অ্যালগোরিদম ছাড়া নিজেকেই নিজে কল করে কে? রিকারসিভ অ্যালগোরিদম। এটা যে কোনো অ্যালগোরিদম ছাড়া নিজেকেই নিজে কল করে, এটা মনে রাখবে। নন রিকারসিভ অ্যালগোরিদম পদ্ধতির মাধ্যমে সমস্যার সমাধান করে কি? স্টেপ বাই স্টেপ। নেক্সট, অ্যালগোরিদমের বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে ইনপুট, আউটপুট এবং
কারেক্টনেস, অ্যালগরিদমের বৈশিষ্ট্য ইনপুট আউটপুট এবং কারেক্টনেস। নেক্সট পড়ানো সিউডো একটি ড্যাশ শব্দ যার অর্থ হচ্ছে কৃত্রিম, তাই সিউডো কোডকে ছদ্ম প্রোগ্রাম বলা চলে। কী হবে? সিউডো একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে কৃত্রিম, তাই সিউডো কোডকে ছদ্ম প্রোগ্রামও বলা চলে। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, সিউডো কোডকে ড্যাশ করা যায় না। সিউডো কোডকে কী করা যায় না? অর্থাৎ এক্সিকিউট করা যায় না, তাই কম্পিউটারে ব্যবহার করে সঠিকতা যাচাই করা যায় না। এটা মনে রাখবে। সিউডো কোডের একটি কিওয়ার্ড উত্তর হবে হোয়াইল। 23 নম্বর প্রশ্ন, ডেটা প্রসেসিংয়ের জটিলতা কম থাকলে অ্যালগরিদমটি সম্পূর্ণ হতে সবচেয়ে কম সময় লাগে, এই ক্ষেত্রকে কী বলবো? উত্তর হবে বেস্ট কেস। অ্যালগরিদমের টার্নিং টাইম সর্বোচ্চ হলে তাকে কি বলবো? রোস্ট কেস। মনে রাখবে। নেক্সট প্রশ্ন, বিগ ওমেগার সিম্বলটি কি? বিগ ওমেগার সিম্বলটি তোমরা দেখতেই পাচ্ছ। নেক্সট, বিগ ও হচ্ছে একটি অ্যালগরিদম রান করতে ড্যাশ কত সময় লাগবে তার পরিমাপ, তো উত্তর হবে সর্বোচ্চ সময় লাগবে। বিগ ও হচ্ছে একটি অ্যালগরিদম রান করতে সর্বোচ্চ কত সময় লাগবে তার পরিমাপ হচ্ছে এটা। নেক্সট প্রশ্ন দেখো, অ্যালগরিদমের বিগ ও নোটেশনের মাধ্যমে প্রকাশ করা হয় কি? উত্তর হবে অ্যাভারেজ, বাউন্ড, সর্বনিম্ন, অ্যাভারেজ। এগুলো কিন্তু অ্যালগরিদম বিগ ও নোটেশনের মাধ্যমে প্রকাশ করা হয়, তো এগুলো মনে রাখবে। চলো 3 নম্বর ইউনিট তোমাদের যে ডাটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট। নেক্সট প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, মাইক্রোসফট এক্সেল কোন ধরনের অ্যাপ্লিকেশন? মাইক্রোসফট এক্সেল এটি অবশ্যই স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। নেক্সট প্রশ্ন, স্প্রেডশিট অ্যাপ্লিকেশন সেলের রেফারেন্স কি? স্প্রেডশিটের সেলের রেফারেন্স হচ্ছে এটি সেলের নির্দিষ্ট অবস্থান বোঝায়, উদাহরণ A1, B1 এক্সেট্রা। নেক্সট, স্প্রেডশিটের ডেটা সেল কি? উত্তর হবে ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি ইউনিটকে আমরা স্প্রেডশিটের ডেটা সেল বলবো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, মাইক্রোসফট এক্সেলে একটি সূত্র কিভাবে লেখা হয়? উত্তর হবে মাইক্রোসফট এক্সেলে একটি সূত্র প্রথমে সমান চিহ্ন তারপরে কিন্তু কোডটা লিখতে হয়, জানো তো সবাই জানো। তো মাইক্রোসফট এক্সেলে একটি সূত্র লেখা হয়, প্রথমে সমান চিহ্ন দিয়ে শুরু করে। নেক্সট, স্প্রেডশিট অ্যাপ্লিকেশন হলো কি? উত্তর স্প্রেডশিট অ্যাপ্লিকেশন আরেকটি হচ্ছে গুগল শিট, লিব্রা অফিস, সেল, MS এক্সেল সবগুলোই এগুলো কিন্তু স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। ওকে, চলো নেক্সট, কোনটি স্প্রেডশিটের উপাদান নয়? অবজেক্ট এটি স্প্রেডশিটের উপাদান নয়। MS এক্সেলে একটি সেল কিভাবে অ্যাক্টিভ করবে? উত্তর হবে MS এক্সেলে একটি সেল কিন্তু প্রথমে সেলটিতে ক্লিক করে অ্যাক্টিভ করতে হবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, MS এক্সেলে যে চিহ্নটা দেখতে পাচ্ছ এসের মতো চিহ্নটা কী জন্য ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে সেল রেফারেন্সকে নিরপেক্ষ রাখতে ব্যবহার করা হয়। নেক্সট, MS এক্সেলে কোন ফাংশনের সাহায্যে সবচেয়ে বড় সংখ্যাটি দেখানো যায়? উত্তর হবে ম্যাক্স এর অর্থাৎ ম্যাক্সিমাম। এই ম্যাক্স সবচেয়ে বড় সংখ্যাটি দেখানো হয় ম্যাক্সিমাম ফাংশনটির সাহায্যে। MS এক্সেলে একটি ওয়ার্কবুক সেভ করার শর্টকাট কী কী? MS এক্সেলে একটি ওয়ার্কবুক ব্যবহার করার শর্টকাট কী হবে? CTRL+S, Ctrl+S মনে রাখবে, তাহলে তো সেভ হয়ে যাবে। MS এক্সেলে কীভাবে একটি নতুন রো ইনসার্ট করবে? MS এক্সেলে হচ্ছে ইনসার্ট ট্যাব থেকে প্রথমে রাইট ক্লিক করে ইনসার্ট কিন্তু করবে। MS এক্সেলে কোন বৈশিষ্ট্যের সাহায্যে ভ্যালুগুলি অটোমেটিক্যালি ফিল করা যায়? উত্তর হবে অটোফিলের সাহায্যে ভ্যালুগুলি অটোমেটিক্যালি ফিল করা যায়। নেক্সট, MS এক্সেলে একটি সেল কীভাবে MS এক্সেলে একটি সেলে কমেন্টে কীভাবে অ্যাড করবে? উত্তর হবে সেলটিতে রাইট ক্লিক করে কিন্তু অ্যাড করতে পারবে। MS এক্সেলের নাম অঙ্কিত রেঞ্জ কি? উত্তর হবে সেলের গ্রুপকে একটি নাম দিয়ে দেয়া, এটা হচ্ছে MS এক্সেলের নামাঙ্কিত গ্রুপ রেঞ্জ। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, মাইক্রোসফট এক্সেলে একটি নতুন ওয়ার্কশিট ইনসার্ট করা কি? মাইক্রোসফট এক্সেলে একটি নতুন ওয়ার্কশিট ইনসার্ট করা কি হচ্ছে? Shift+F11, এটা হচ্ছে নতুন ওয়ার্কশিট ইনসার্ট করার একটা পদ্ধতি। MS এক্সেল অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে হেডার রো কি? হেডার রো হচ্ছে একটি টেবিলের উপর প্রথমবার যেখানে কলামের টাইটেল রয়েছে এটা কি হেডার রো বলে। নেক্সট, MS এক্সেলে কুইক অ্যানালাইসিস টুলের উদ্দেশ্য কি? MS এক্সেলে কুইক অ্যানালাইসিস টুলের উদ্দেশ্য হবে ডেটা বিশ্লেষণের জন্য দ্রুত টুল, এটাকে বলছে MS এক্সেলে একটি কুইক অ্যানালাইসিস টুল। নেক্সট, ওয়ার্কশিটের প্রথম সেলের অ্যাড্রেস কি? ওয়ার্কশিটের প্রথম সেলের অ্যাড্রেস হচ্ছে A1, উত্তর হবে A1। নেক্সট, এক্সেলের কোনো সেলের ডেটা এডিট করার জন্য ব্যবহৃত হয়? এক্সেলে কোনো সেল এর ডেটা এডিট করার জন্য ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে F2 সেল। নিচে কোনটি বৈধ সেলের অ্যাড্রেস নয়? উত্তর হবে AA19, DX123, 69FX, H25, তো এর মধ্যে কোনটা? অবশ্যই 69FX। তো এক্সেলের মধ্যে কোন সেলের ডেটা এডিট করার প্রয়োজন ব্যবহৃত হয়? উত্তর হবে কি 69FX, এটা মনে রাখবে। এই সেল কিন্তু অ্যাড্রেস বৈধ নয়। নেক্সট চলে আসছি 21 নম্বর প্রশ্ন দেখো,
এমএস এক্সেলের সেলের টেক্সট সাধারণত কোন অ্যালাইনমেন্টে প্রদর্শিত হয়? অ্যালাইনমেন্ট উত্তর হবে বাম দিকে তোমার হচ্ছে প্রদর্শিত হয় এমএস এক্সেলের সেল টেক্সট। নেক্সট প্রশ্ন, একটি সমগ্র ওয়ার্কশিট সিলেক্ট করার শর্টকাট কী? একটি সমগ্র ওয়ার্কশিট সিলেক্ট করার শর্টকাট কি হচ্ছে CTRL+A অর্থাৎ Ctrl+A। নেক্সট প্রশ্ন, এক্সেলে ওয়ার্কবুক বন্ধ করার জন্য শর্টকাট কি হতে পারে? CTRL+W। গুগল শিটে যে কোনো সেলের লেখাকে মোটা হরফে করার জন্য কি ব্যবহার করব? BOLD, বোল্ড লেখাটি ব্যবহার করব, তাহলে কিন্তু বোল্ড হয়ে যাবে। এমএস এক্সেলে ওয়ার্কশিটের কলামের ডিফল্ট উইথ কি হলো? ডিফল্ট উত্তর হবে 8.43 অর্থাৎ 64 পিক্সেলস। নেক্সট প্রশ্ন, এমএস এক্সেল ওয়ার্কশিটের রো এর ডিফল্ট হাইট কত? ডিফল্ট হাইট হয়ে যাবে কিন্তু কি 15 অর্থাৎ 20 পিক্সেল, মনে রাখবে। এমএস এক্সেল 2010-তে একটি ওয়ার্কশিটে মোট কলামের সংখ্যা কটি? 16,384টি। একটি ওয়ার্কশিটে মোট কলাম আছে 16,384, মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। এমএস এক্সেল 2010 অর্থাৎ 2010-এ একটি ওয়ার্কশিটে মোট রো সংখ্যা কত আছে? এটা মনে হবে, রো সংখ্যা আছে কত? 1,48,576টি। এমএস এক্সেলে একটি ওয়ার্কশিটের শেষ কলাম কোনটি? শেষ কলাম হচ্ছে XFD। নেক্সট, মাইক্রোসফট এক্সেল একটি ড্যাশ। মাইক্রোসফট এক্সেল একটি সিস্টেম সফটওয়্যার, ওয়ার্ড সফটওয়্যার, প্রেজেন্টেশন টুল নাকি ইলেকট্রনিক শোচনীয়? উত্তর হবে ইলেকট্রনিক শোচনীয় এবং স্প্রেডশিট। এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল, এটা এর অর্থাৎ মাইক্রোসফট এক্সেল একটি ইলেকট্রনিক শোচনীয় স্প্রেডশিট। একটি ওয়ার্কবুকে বাই ডিফল্ট কতগুলি ওয়ার্কশিট থাকে? একটি ওয়ার্কবুকে বাই ডিফল্ট 3টি ওয়ার্কশিট থাকে। নেক্সট, একটি রো এবং একটি কলামের সংযোগস্থলকে কি বলা হয়? একটি রো এবং একটি কলামের সংযোগস্থলকে আমরা সেল বলে অভিহিত করি। নেক্সট প্রশ্ন, এমএস এক্সেল 2007 এর একটি ওয়ার্কশিটে মোট কলাম সংখ্যা কটি? একই 16,384টি কলাম সংখ্যা রয়েছে মোট 2007 হলেও ওয়ার্কবুকের একটি ওয়ার্কশিট থেকে আগের ওয়ার্কশিটে যাওয়ার শর্টকাট কী? ওয়ার্কবুকের একটি ওয়ার্কশিট থেকে আগের ওয়ার্কশিটে যাওয়ার শর্টকাট কি হচ্ছে? CTRL+পেজ আপ। নেক্সট, NAME নেম বক্স প্রদর্শন করে? উত্তর হবে সক্রিয় সেলের অ্যাড্রেস। নেম বক্স প্রদর্শন করে কি? সক্রিয় সেলের অ্যাড্রেস। নেক্সট, নেম বক্স অবস্থান করে কোথায়? ফর্মুলা বারের পাশে, ফর্মুলা বারের বাম পাশে কিন্তু নেম বক্স অবস্থান করে। নেক্সট, কোনো চিহ্নের সাহায্যে ফর্মুলা লেখা শুরু হয়? উত্তর হবে সমান চিহ্ন। কোনো চিহ্নের সাহায্যে ফর্মুলা লেখা শুরু হয়? তো এই এক্সেলে একটা প্রধান কাজই হচ্ছে প্রথমে সমান চিহ্ন, তারপরে কিন্তু তোমাদের যে ফর্মুলা সেটা লেখা হয়, তো প্রথমে সমান চিহ্ন দিতে হয়। নেক্সট, একটি ওয়ার্কবুকে সর্বাধিক কতগুলি ওয়ার্কশিট রাখা যায়? উত্তর হবে কোনো নির্দিষ্ট সীমাই নেই, কোনো নির্দিষ্ট সীমা নেই, একটি ওয়ার্কবুকে অনেকগুলি ওয়ার্কশিট রাখতে পারি। নেক্সট, এমএস এক্সেল 2007 ওয়ার্কবুকের এক্সটেনশন কি? উত্তর হবে .xlsx, এটা হচ্ছে এক্সটেনশন। নেক্সট, স্লিপবোর্ড গ্রুপ কোন ট্যাবের অন্তর্গত? স্লিপবোর্ড গ্রুপ এটা হচ্ছে হোম ট্যাবের অন্তর্গত। স্লিপবোর্ড গ্রুপ, মনে রাখবে। স্প্রেডশিট এর শর্ট কী? স্প্রেডশিট এর শর্ট হচ্ছে ডেটাগুলিকে নির্দিষ্ট ক্রমে সাজানোর প্রক্রিয়াকে হচ্ছে স্প্রেডশিট বলা হয়। আচ্ছা, এমএস এক্সেলের ফ্ল্যাশ ফিল কি? এমএস এক্সেলের ফ্ল্যাশ ফিল হলো একটি সেলের ডেটা অনুযায়ী অন্যান্য সেলের ডেটা স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক পূরণ করা। এটা হচ্ছে এমএস এক্সেলের ফ্ল্যাশ ফিল এর কাজ। আচ্ছা, নেক্সট, এক্সেলে একটি সেলে কিভাবে ড্রপ ডাউন তালিকা তৈরি করবে? এক্সেলে একটি সেলে ডেটা ভ্যালিডেশন ব্যবহার করে কি করবে? ড্রপ ডাউন তৈরি করতে পারবে। নেক্সট, এক্সেলের ডাটা ফিল্টারিং অর্থাৎ ডেটা ফিল্টারিং কি? না, বিশাল ডেটা থেকে নির্দিষ্ট শর্ত অনুযায়ী ডেটা নির্বাচন করে, এটা হচ্ছে এক্সেলের ডেটা ফিল্টারিং। নেক্সট, কোন মেনু ব্যবহার করে গুগল শিটে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করা হয়? উত্তর হবে ফরম্যাট মেনু ব্যবহার করে গুগল শিটে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করা হয়। নেক্সট, কারেন্সি ডেটা ফরম্যাটে কোন সিম্বল ব্যবহার করা হয়? কারেন্সি ডেটা ফরম্যাটে অবশ্যই এটা ডলারের মতো চিহ্নটা অর্থাৎ S, এই চিহ্নটাকে ব্যবহার করা হয়। নেক্সট, মনে রাখবে 60 নম্বর প্রশ্ন, তোমার 47 নম্বর প্রশ্ন দেখো, 60 সংখ্যাটিকে সায়েন্টিফিক ডেটা ফরম্যাটে প্রকাশ করলে কি হয়? 60 সংখ্যাটিকে সায়েন্টিফিক ডেটা ফরম্যাটে প্রকাশ করলে হবে 6.00E+01। এক্সেলে একটি ওয়ার্কশিটের A1 সেলের মান কত? এক্সেলে একটি ওয়ার্কশিটের A1 সেলের মান হলো 96.324721 ইকুয়াল টু রাউন্ড A13 এর মান কত? রাউন্ড A13 এর মান হচ্ছে, দেখে রাখো, 96.325। এরপর দেখো 49 নম্বর প্রশ্ন, এমএস এক্সেলে হোয়াট ইফ অ্যানালাইসিস কোন ট্যাবে থাকে? হোয়াট ইফ অ্যানালাইসিস
উত্তর হবে ডাটা ট্যাবে, ডাটা ট্যাবে কিন্তু এটা থাকে। নেক্সট অটো সাম কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? অটো সাম এই যে এম উল্টো রকম এম, এটা এই সিগমা চিহ্ন দ্বারা কিন্তু প্রকাশ করা হয়, এটাকে সিগমা বলে। তাহলে অটো সাম অটোমেটিক যোগ হয়ে যাবে, তো এটা কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? সিগমা চিহ্ন দ্বারা, মনে রাখবে। নেক্সট চলে আসবো IF, ইফ একটি ড্যাশ, ইফ একটি লজিক্যাল ফাংশন, ইফ একটি লজিক্যাল ফাংশন। ওকে, নেক্সট চলে আসবো রেফারেন্স অপারেটর হলো কি? রেফারেন্স অপারেটর হচ্ছে সেল রেঞ্জকে নির্দেশ করে। রেফারেন্স অপারেটর সেল রেঞ্জকে নির্দেশ করে। উদাহরণ দেখো এরকম সমান চিহ্নের মতো শব্দ, তো এটা হচ্ছে রেফারেন্স অপারেটর। ওকে, নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো কম্প্যারিজন অপারেটর কি? কম্প্যারিজন অপারেটর হলো মানগুলোকে তুলনা করে। উদাহরণ দেখো, মানগুলোকে তুলনা করে কি? তো এরকম এই যে ওয়ার্ডগুলো লেস দ্যান, গ্রেটার দ্যান, তো এই যে ওয়ার্ডগুলো এগুলোকে বলছে কম্প্যারিজন অপারেটর। নেক্সট প্রশ্ন দেখো কোনটি MS এক্সেলে অপারেটর নয়? কোনটি নয় MS এক্সেলে অপারেটর? হচ্ছে এই যে দেখো ডট, তোমাদের এটা উদ্ধৃতি চিহ্নের মতো দেওয়া আছে, এটা কিন্তু MS এক্সেলে কোটেশনটা ওয়ার্ড কী বলবো অপারেটর নয়। কোটেশনের মাঝে আমার একটা দেখো হেলানো দাঁড়িয়ে আছে, এটা নয়। চারটের মধ্যে দেখে নেই, বাকিগুলো সব MS এক্সেলে অপারেটর। নেক্সট প্রশ্ন A1 থেকে A3 সেলগুলি ভ্যালুগুলি হলো যথাক্রমে 2, 3 এবং 61। তো অ্যাভারেজ A1 A3 ফর্মুলার ফলাফল কত হবে? উত্তর কত হবে? উত্তর হবে 3 হয়ে যাবে। নেক্সট A2 সেল এর ভ্যালু 38, তাহলে ইফ A2 গ্রেটার দ্যান 30 ডট কমা 38 প্লাস 38 ইন্টু 2 কমা 38/2, এই ফর্মুলা আউটপুট কত হবে? উত্তর হবে 76। তো এই ফর্মুলাগুলো তোমরা পারবে আশা করি। নেক্সট ইকুয়াল টু AND অ্যান্ড 2 + 4 = 6, 5 - 2 = 2, এর আউটপুট কত? তো উত্তর হবে, এর আউটপুট হবে TRUE, ট্রু। নেক্সট 15/8 ইকুয়াল টু অর 3 + 4 = 7, 3 + 2 = 6, এর ফলাফল কী হতে পারে? উত্তর হবে এটারও কিন্তু ফলাফল হবে ট্রু। নেক্সট NOT 2 + 3 = 4, তো ইকুয়াল টু কী হবে? এটারও উত্তর হবে ট্রু। ফরম্যাট করা, দেখো ফরম্যাট করা কোনো সংখ্যা সেলের নির্দিষ্ট উইথ এর মধ্যে না ধরলে সেলে প্রদর্শিত হয়। উত্তর হবে হ্যাশ চিহ্ন, হ্যাশ চিহ্ন কিন্তু প্রদর্শন হবে যে কোনো সেলে যদি না ধরে। নেক্সট MS এক্সেলের রো নামকরণ ব্যবহৃত হয়। উত্তর হবে সংখ্যা। MS এক্সেলের রো এর নামকরণে ব্যবহৃত হয় কি? সংখ্যা ব্যবহার করা হয়। নেক্সট 62 স্প্রেডশিট এ রো এবং কলামের সংযোগস্থলকে কী বলে? স্প্রেডশিটে রো এবং কলামের সংযোগস্থলকে বলা হয় সেল। নেক্সট প্রশ্ন MS এক্সেলে ওয়ার্কশিটে ব্যবহৃত লেস দ্যান চিহ্নটি হলো কি? উত্তর হবে উত্তর তুলনা অপারেটর। এটা হচ্ছে লেস দ্যান চিহ্নটি হচ্ছে তুলনা অপারেটর। নেক্সট গুগল শিটসে ওয়ার্কশিট প্রোটেক্ট করার জন্য কোন মেনু ব্যবহার করা হয়? গুগল শিটে ওয়ার্কশিট প্রোটেক্ট ব্যবহার করার জন্য উত্তর হবে ডাটা মেনু কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন দেখো স্প্রেডশিটসের ডেটার যে বৈধতা কার সাহায্যে যাচাই করা হয়? উত্তর হবে ডাটা ভ্যালিডেশনের সাহায্যে মানে বৈধতা কী করা হয়? যাচাই করা হয়। নেক্সট MS এক্সেলে দুটি টেক্সটকে একটি টেক্সটে প্রকাশ করার ফাংশন কি? MS এক্সেলে দুটি টেক্সটকে একটি টেক্সটে প্রকাশ করার ফাংশন হচ্ছে অপারেটর। ওকে, অপারেটর মনে রাখবে। নেক্সট চলে আসবো এক্সেলে একটি টেবিলে কলাম হেডিংগুলোকে কী বলা হয়? সেল এবং ফিল্ড। কলাম হেডিংগুলোকে সেল এবং ফিল্ড বলা হয়, মনে রাখবে। অ্যাট্রিবিউট টাইটেল, এর উত্তর হচ্ছে ফিল্ড। আচ্ছা, কিসের মাধ্যমে একটি সেলকে অনেকগুলি সেলে বিভাজন করা যায়? উত্তর হবে ফরম্যাট সেল ডায়লগ বক্সের মাধ্যমে একটি সেলকে অনেকগুলি সেলে কিন্তু রূপান্তর বা বিভাজন করা যায়, মনে রাখবে। সেল বর্ডার হলো সেলের একটি ড্যাশ উপাদান। সেল বর্ডার হলো সেলের একটি ফরম্যাট উপাদান। নেক্সট প্রশ্ন একটি রো এর সেলগুলি কলাম উপাদানে পরিবর্তন করাকে কি বলে? উত্তর হবে ট্রান্সপোজ কিন্তু বলে। 72 নম্বর প্রশ্ন প্লাস এটি কি অপারেটর? প্লাস এটি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। ইকুয়াল টু এটি কি অপারেটর? ইকুয়াল টু এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। কোনো সেলে র্যাপ টেক্সট এ এফেক্ট প্রয়োগ করার শর্টকাট কি? উত্তর হবে ALT + H + W, এটা হচ্ছে শর্টকাট সেল। আচ্ছা, সাধারণ টাইপিংয়ে ভুল শনাক্তকরণ এবং স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করা যায় কোন বৈশিষ্ট্যের সাহায্যে? উত্তর হবে অটো কারেক্ট, এই বৈশিষ্ট্যের সাহায্যে। নেক্সট ওয়ার্কশিট হেডার এবং ফুটার প্রদর্শিত হয় কোন ভিউতে? উত্তর হবে পেজ লেআউট ভিউতে। ওয়ার্কশিটের ডেটা এবং ফুটার কিন্তু প্রদর্শিত হয়।
এরপর চলো আমরা দেখে নেব সংসদ যে নতুন যে নমুনা প্রশ্নপত্রটি আপলোড করেছে সেই নমুনা প্রশ্নপত্রের কিছু এমসিকিউ, 35টি এমসিকিউ নমুনা প্রশ্নপত্র থেকে তোমাদের পরীক্ষায় কীরকম টাইপের আসবে বুঝতে পেরে যাবে। দেখো নেক্সট প্রশ্ন বলা হয়েছে, প্রথম প্রশ্ন। ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। যারা সবাই দেখছো অবশ্যই লাইক করে দিও। তো তোমাদের সাজেশন তো কমন গ্যারান্টি আসবে বলেছি, তো অবশ্যই ভালো করে শেষ মুহূর্তে প্র্যাকটিস করো। দেখো সংসদ নমুনা প্রশ্নপত্রটা একবার তাড়াতাড়ি দেখে নাও এবং ভিডিওটা দেখতে দেখতেই বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও যাদের কিন্তু এই মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টি রয়েছে। চলো, মেন মেমোরিতে ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয়? মেন মেমোরিতে ব্যবহার করা হয়, এটা মনে রাখবে PRAM। আচ্ছা, একটি বিশেষ ধরনের মেমোরি যা র্যাম এবং রোম উভয়ের ন্যায় কাজ করে, কী হবে? ফ্ল্যাশ মেমোরি। এটা হচ্ছে বিশেষ ধরনের মেমোরি, মনে রাখবে। দশমিক সংখ্যা আছে, দশমিক সংখ্যা 5, 1, 2 এর বাইনারি উপস্থাপনায় কয়টি এক আছে? উত্তর হবে কয়টি এক আছে? 10, 13, 12, 14 কয়টি আছে বলে দেবে। নেক্সট, তো এটা তোমরা অবশ্যই বলবে কয়টি আছে। নেক্সট চলে আসবো 11000110 এর সমতুল্য গ্রে কোড কত হবে? 1101000101। তো এটা হচ্ছে সমতুল্য গ্রে কোড, মনে রাখবে। 1010101 এর দুটি পরিপূরক কী হবে? এর দুটি পরিপূরক হবে 0101011011। আচ্ছা, দশমিক সংখ্যা 7-এর BCD কত? দশমিক সংখ্যা 7-এর BCD হচ্ছে 0111, অর্থাৎ 0111। নেক্সট, দশমিক সংখ্যা 67 এর বাইনারি কত? দশমিক সংখ্যা 67 এর বাইনারি হবে 10000011। এগুলো হচ্ছে দশমিক সংখ্যা 67 এর বাইনারি। নেক্সট প্রশ্ন দেখো, LINUX অর্থাৎ লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ফাইল প্রিন্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয় কি? লিনাক্স অপারেটিং সিস্টেম জানো, তো এখানে প্রিন্ট দেওয়ার জন্য কি ব্যবহার করা হচ্ছে? IP বা IPR। এটা মনে রাখবে। অ্যালগরিদমের প্রবক্তাকে বা অ্যালগরিদমের প্রকার নয়, কোনটা প্রকার নয়? এটা হচ্ছে প্রোগ্রাম। প্রোগ্রাম কিন্তু অ্যালগরিদমের প্রকার নয়। নেক্সট প্রশ্ন দেখো, একটি ফ্লো চার্টে মন্তব্যের কমেন্টস প্রতিনিধিত্বকারী প্রতীকটি কী হবে? অ্যান অ্যানোসিয়েশন সিম্বল। নেক্সট, ইনপুট প্রসেস আউটপুট এই এবং ডিস্কের চিহ্নের শুধুমাত্র একটি ফ্লো লাইন থাকা উচিত। বক্তব্যটি সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা। স্টার্ট এবং স্টপ চিহ্নের শুধুমাত্র একটি ফ্লো লাইন থাকা উচিত। উত্তর হবে বক্তব্যটি সত্য। নেক্সট, ফ্লোচার্ট পরিষ্কার, সুনির্দিষ্ট এবং অনুসরণ করা উচিত। ফ্লোচার্ট পরিষ্কার, সুনির্দিষ্ট এবং অনুসরণ করা উচিত। এটি কী হবে? এটি একটি সত্য কথা। ওকে, বক্তব্যটি সত্য। নেক্সট, ফ্লোচার্টে শুধুমাত্র একটি স্টার্ট পয়েন্ট এবং একটি শেষ পয়েন্ট থাকতে পারে, এটাও কিন্তু সত্য। নেক্সট, সিউডো কোডের অ্যাকসেপ্ট কিওয়ার্ডটি ফ্লোচার্টের যে চিহ্নের মতো সেটা হচ্ছে ইনপুট চিহ্নের মতো। নেক্সট চলে আসবো 16 নম্বর প্রশ্ন, সমস্যা সমাধানের পদক্ষেপগুলি কি? সমস্যা সমাধানের পদক্ষেপগুলি হলো সমস্যার অ্যালগরিদম তৈরি করা, কোড তৈরি করো, টেস্টিং, তারপর হচ্ছে ডিবাগিং। তো এগুলো হচ্ছে সমস্যা সমাধানের পদক্ষেপ। কি? প্রথমে হচ্ছে সমস্যার অ্যালগরিদম তৈরি করা, তারপর কোড তৈরি করো, তারপর টেস্টিং, তারপর হচ্ছে ডিবাগিং। এগুলো মনে রাখবে পদক্ষেপ পরপর। নেক্সট, অ্যালগরিদম বিশ্লেষণের জন্য ব্যবহৃত বিগ ও নোটেশন এর একটি অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি এর উপরের সীমা কি? উপরের সীমা প্রকাশ করতে। ওকে। নেক্সট, একটি অ্যালগরিদমের স্পেস কমপ্লেক্সিটি কি? একটি অ্যালগরিদমের স্পেস কমপ্লেক্সিটি উত্তর হবে অ্যালগরিদম দ্বারা ব্যবহৃত মেমোরি পরিমাপ। নেক্সট চলে আসবো, দেখো এখানে কি বলা হয়েছে যে সাইমোটটিক কি আছে নোটেশন একটি লোয়ার বাউন্ড সীমাবদ্ধতা প্রদান করতে ব্যবহৃত করা হয় কি? উত্তর হবে ওমেগা নোটেশন। চিহ্নটা দেখতে পাচ্ছ অনস্ক্রিন। নেক্সট, কম্পিউটার অ্যালগরিদমের জন্য গুরুত্বপূর্ণ দুই ধরনের দক্ষতা, একটা হচ্ছে স্থান দক্ষতা এবং হচ্ছে সময় দক্ষতা। মনে রাখবে। তাহলে কম্পিউটার অ্যালগরিদমের জন্য ব্যবহৃত দুই ধরনের দক্ষতা কীরকম? একটা হচ্ছে স্থান দক্ষতা এবং একটা সময় দক্ষতা। নেক্সট, MS এক্সেলে ড্যাশ বলতে সেলের ভিতরে বিভিন্ন কোণে টেক্সটের ঘূর্ণনকে বোঝানো হয়। ওটা হবে ওরিয়েন্টেশন। এটা তোমরা জানো, ওরিয়েন্টেশন বলতে ঘূর্ণনকে বোঝানো হয়। নেক্সট, সূত্রে যখন অবৈধ ইনভ্যালিড ডেটা থাকে তখন ড্যাশ ত্রুটি দেখা যায়। উত্তর হবে হ্যাশট্যাগ ভ্যালু। এটা দেখা যায় যখন অবৈধ ডেটা থাকে। নেক্সট, পরম সেল রেফারেন্স এর উদাহরণ কি? SAS1। এটা মনে রাখবে। আপেক্ষিক সেল রেফারেন্সের উদাহরণ হবে A1। মিশ্র সেল রেফারেন্সের উদাহরণ হবে A1 তার উপরে আছে S1।
সেল রেঞ্জের উদাহরণ হচ্ছে A1:F7। MS এক্সেলে তার দ্বারা সেট করা প্যারামিটারের উপর ভিত্তি করে যে কেউ তার প্রয়োজনীয়কে ডেটা হিসেবে বাছাই করতে পারে। MS এক্সেলের কোন বৈশিষ্ট্যটি এটি করতে পারে? অবশ্যই এটি হবে সর্টিং অ্যান্ড ফিল্টারিং। নেক্সট চলে আসবো A1 এবং A2 সেলগুলি খালি থাকবে ইকুয়াল টু A1 ইন্টু A2। এক্সেল সূত্রটির মান কী হবে? তো খালি তাহলে এরকম সূত্রটা যদি থাকে এর মান কী হবে? অবশ্যই এর মান হয়ে যাবে 0, কারণ যদি খালি থাকে তো A1 এর সাথে A2 যদি খালি থাকে তাহলে 0 সাথে 0 গুণ করলে তো 0ই হবে। নেক্সট MS এক্সেলে একটি ডোনাট চার্ট এর অনুরূপ। MS এক্সেল ডোনাট চার্টের অনুরূপ কী হবে? পাই চার্ট। পাই চার্ট হচ্ছে ডোনাট চার্টের অনুরূপ চার্ট, মনে রাখবে। ধরো তুমি যে কলামগুলির সাথে কাজ করছো যার উইথ এবং ফন্ট সাইজ পরিবর্তন বা করা উচিত নয়, তবুও কলামগুলি প্রতিটি সেলের সমস্ত টেক্সট প্রদর্শনের জন্য খুব সংকীর্ণ সমস্যার সমাধানের জন্য তোমার কি টুল ব্যবহার করা উচিত? উত্তর হবে কি টুল ব্যবহার করা উচিত? উত্তর হবে WRAP টেক্সট। নেক্সট, কোন সূত্রটি B4 থেকে E4 এবং G4 থেকে 13 উভয় ক্ষেত্রেই সংখ্যাসূচক মানের সংখ্যা সঠিকভাবে গণনা করতে পারে? উত্তর হবে কাউন্ট B4:E4, G4:13। নেক্সট দেখো 32, একটি IF ফাংশন সেল B5 এবং 15 থেকে 20 এর সংখ্যার মধ্যে একটি মান রয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য তোমার কোন শর্তটি ব্যবহার করা উচিত? উত্তর হবে AND B5 > 15, B5 <= 20। নেক্সট 33, ফ্ল্যাশ ফিল সক্রিয় করতে কোন শর্টকাট কি ব্যবহার করব? ফ্ল্যাশ কিল ব্যবহার করতে সক্রিয় করতে এটা হচ্ছে CTRL+E, এই শর্টকাট কি ব্যবহার করা উচিত। একটি সেলে একাধিক লাইনে লিখতে গেলে কোন শর্টকাট ব্যবহার করা হয়? একটি সেলে একাধিক লাইনে লিখতে গেলে এটা হচ্ছে Alt+Enter, এটা মনে রাখবে। এটা হচ্ছে একটি লাইনে একাধিক লাইন, মানে একটি সিটে একাধিক লাইন লিখতে গেলে বা একটি সেলে একাধিক লাইন লিখতে গেলে এই শর্টকাট কি ব্যবহার করতে হবে। নেক্সট, অটো সাম করতে গেলে কোন শর্টকাট কি ব্যবহার করব? অটো সাম অর্থাৎ অটোমেটিক যোগ, এটা হচ্ছে CTRL+Shift+L, এটা ব্যবহার করতে পারি। নেক্সট, এরপর দেখো কিছু বাড়তি প্রশ্ন সেট এবং গুরুত্বপূর্ণ যা তোমাদের পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম থেকে আবার দেখো কি বলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে পারো। সম্পূর্ণ যে 200টা প্রশ্ন আমরা দিয়েছি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট, WARM বুটিং এর সময় কোন স্টপটি ফলো করে না? উত্তর হবে RAM টেস্ট করে না। তারপরে দেখো MEMONIC মেমোনিক কোড কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয়? উত্তর হবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয়। মনে রাখবে MLMT টাইপ অপারেটিং সিস্টেম হলো একটি উইন্ডোজ এক্সপি। আচ্ছা, নেক্সট, অ্যাসেম্বলার এক ধরনের অনুবাদক, এটা সত্য না মিথ্যা? অ্যাসেম্বলার এক ধরনের অনুবাদক, অবশ্যই এটা সত্য। নেক্সট, বিভিন্ন প্রসেসরের জন্যই অ্যাসেম্বলার ব্যবহৃত হয়, উত্তর হবে মিথ্যা, প্রসেসরের জন্য নয়, অ্যাসেম্বলার একটা অনুবাদক অ্যাপ। নেক্সট চলে আসবো অ্যাসেম্বলার, তারপর হচ্ছে তোমাদের মিমোনিক কোডকে সরাসরি মেশিন কোডে রূপান্তরিত করতে পারে না, তো এটা কি? একদম মিথ্যা কথা বলেছে। নেক্সট, অ্যাসেম্বলার অবজেক্ট কোডকে সোর্স কোডে রূপান্তরিত করে কি? এটা সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা, সোর্স কোডে রূপান্তরিত করে না। নেক্সট, ক্যাচ মেমোরি এর অবস্থান কোথায়? ক্যাচ মেমোরি এর অবস্থান হচ্ছে RAM এবং CPU এর মাঝখানে, RAM এবং CPU এর মাঝখানে রয়েছে ক্যাচ মেমোরি। নেক্সট, অ্যাকিউমুলেটরের কাজ কি? অ্যাকিউমুলেটরের কাজ হলো গাণিতিক অপারেশন এবং তার ফলাফল নির্ণয় করা, ফলাফল সঞ্চয় করা। নেক্সট প্রশ্ন, USB এর পূর্ণরূপ কি? USB এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে USB এর পুরো নাম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। নেক্সট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI কোন প্রজন্মের হচ্ছে কম্পিউটার বৈশিষ্ট্য? উত্তর হবে এটা পঞ্চম প্রজন্মের কম্পিউটার বৈশিষ্ট্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI এর ফুল ফর্ম। নেক্সট, কোন ধরনের ল্যাঙ্গুয়েজ কম্পিউটার দ্রুততার সহিত সম্পন্ন করে? উত্তর হবে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ কম্পিউটার দ্রুততার সহিত সম্পন্ন করে দেয়। নেক্সট চলে আসবো, একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো একটি ড্যাশ এর ন্যায় যা কম্পিউটারকে কীভাবে কাজ করতে হবে তা বলে দেয়। তাহলে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো কি? উত্তর হবে কমান্ড এবং সেট এর ন্যায়, কমান্ড এবং সেটের ন্যায়, যা কম্পিউটার কীভাবে কাজ করতে হবে তা বলে দেয়। নেক্সট চলে আসবো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে কি? উত্তর হবে কম্পিলার। নেক্সট চলে আসবো, হসপিটালে ICU ডিপার্টমেন্টে যে ধরনের কম্পিউটার ব্যবহার করা হয় তাহলে কি? ডিজিটাল কম্পিউটার। তাহলে ICU ডিপার্টমেন্টে ডিজিটাল কম্পিউটার কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট, লিনাক্সের কোনো ফাইলের অ্যাক্সেস পারমিশন যে কমান্ড দ্বারা কন্ট্রোল করা হয় তাকে কি বলে?
CHMOD, মনে রাখবে CHMOD, এই যে অপারেটিং এই সিস্টেম দ্বারা কন্ট্রোল করা হয়। নেক্সট চলে আসবো 17 নম্বর প্রশ্ন। দেখো XY বার এর ডুয়াল ফর্ম লেখো। উত্তর হবে x প্লাস ওয়াই তার উভয়েরই বার ডট এক্স প্লাস এরকম। ওকে, তো এটা হচ্ছে এর ফর্ম। নেক্সট MN প্লাস MN, MP প্লাস MN এর SOP ফর্ম লেখো। কী হবে? উত্তর হবে MNP প্লাস MNP প্লাস MNP প্লাস MNP। তো এর যে মাথায় চিহ্নগুলো আছে এগুলোকে বার বলা হয়, তো এগুলো দেখে নেবে একবার। নেক্সট 5.0,2 এবং বুলিয়ান এক্সপ্রেশনটি হলো একটি কি, অর্থাৎ -AB প্লাস AB, এর মনে রাখবে। একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা একটি আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হলো কি, আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজের নাম দেখো LISP, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, মনে রাখবে। নেক্সট OOP এর যে বৈশিষ্ট্যটি থাকে না, উত্তর হবে তা হচ্ছে কোড ডুপ্লিকেট। OOP এর বৈশিষ্ট্যটি থাকে না কোড ডুপ্লিকেটের মাধ্যমে। নেক্সট 23 নম্বর প্রশ্ন। অ্যালগোরিদমকে ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করাকে তাকে কি বলে? ফ্লো চার্ট। অ্যালগোরিদমকে ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করাকে তাকে বলে ফ্লো চার্ট। MS এক্সেলে ফিল উইথ সিরিজ অপশানের বলছে কোনটি সঠিক নয়? উত্তর হবে কলাম। এটি কিন্তু আর অন্য কিছু হতে পারে, কলাম কিন্তু সঠিক নয়। নেক্সট রাউন্ড অ্যাভারেজ 2362 এর মান কত? 3.66, এটা মনে রাখবে রাউন্ড অ্যাভারেজের মান। নেক্সট চলে আসবো MS এক্সেলে কোন বহিরাগত উৎস থেকে ডাটা ইম্পোর্ট করা সম্ভব? উত্তর হবে MS এক্সেলে MS অ্যাক্সেস বহিরাগত উৎস থেকে ডাটা ইম্পোর্ট কিন্তু করা সম্ভব। এক্সেলে কোনো বৈশিষ্ট্য HOOL হুল ব্যবহার করে কোনো নির্দিষ্ট ডেটার মধ্য দিয়ে তোমার লক্ষ্যে পৌঁছানো সম্ভব। কোন নির্দিষ্ট ডেটার মাধ্যমে? উত্তর হবে GOAL-seek, GOAL, GOAL-seek। নেক্সট কলাম অনুযায়ী নির্দিষ্ট শর্তের ডাটা সেটে দেখানোর জন্য এক্সেলে কোন বৈশিষ্ট্য ব্যবহৃত হয়? উত্তর হবে ফিল্টারিং। কলাম অনুযায়ী নির্দিষ্ট শর্তের ডাটা সেটে দেখানোর জন্য এক্সেলে ফিল্টারিং ব্যবহার করা হয়। নেক্সট অ্যালগোরিদমকে এর শেষ লাইনে লেখা হয় কি? স্টপ। অ্যালগোরিদম এর শেষ লাইনে লেখা হয় কি? স্টপ। নিচের দেখো কি বলেছে, যে একটা রিপ্রেজেন্টেশনগুলির মধ্যে কোনটি বেস্ট কেসকে দেখায়? এটা মনে হবে বিগ ওমেগা এর মধ্যে। নেক্সট OpenOffice.org-তে টেক্সট ডকুমেন্ট তৈরি করতে যার সাহায্য নেওয়া হয় সেটা হচ্ছে কি? রাইটারের সাহায্য কিন্তু নেওয়া হবে। নেক্সট চলে আসবো MS এক্সেল 2007 দিয়ে 20তম রো এবং 32তম কলামের সাহায্যে গঠিত সেল অ্যাড্রেসটি হলো কি? AF20 হবে। নেক্সট গুগল শিটে রাখা ডাটা যদি পরিবর্তন করা হয় তাহলে কি হবে? অটোমেটিক্যালি সেভ হবে। ডাটা পরিবর্তন করলে অটোমেটিক্যালি সেভ হবে, এটা হচ্ছে গুগল শিটের বৈশিষ্ট্য। লিব্রিঅফিস সেল স্প্রেডশিটের ফাইল এক্সটেনশন হলো কি? এটা অবশ্যই .xisx। নেক্সট কলাম অনুযায়ী নির্দিষ্ট শর্তের ডাটা সেটে দেখানোর জন্য এক্সেলে কোন বৈশিষ্ট্য ব্যবহার করা হয়? উত্তর হবে এটা হচ্ছে ফিল্টারিং কিন্তু ব্যবহার করা হয়। তো তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা আমরা কিন্তু কভার করলাম। তো এর বাইরে পড়াশোনা খুব একটা আসবে না, তবে ভালোই পরীক্ষা হবে তোমাদের আশা রাখছি। তবে তোমরা টেক্সট বইটা অবশ্যই পড়বে। তো এই ভিডিওটা ছিল তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় 200টা প্রশ্ন খুবই তাড়াতাড়ি স্পিডে কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি। তাই এই ভিডিওটা তোমরা বারবার দেখে যাবে, প্র্যাকটিস করে যাবে, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তোমার বন্ধুদেরকে শেয়ার করবে, আর আমাকে ফ্রেন্ড হিসেবে বানাতে চাইলে চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান অবশ্যই তোমরা কিন্তু করে রাখতে পারো, নোটিফিকেশান অন করে রাখতে পারো। পরবর্তীতে তোমরা কোন সাজেশন চাও, তো যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কোন সাজেশন আমরা আনবো। তো এই ভিডিওটা একটু তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিতে হবে। তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এই শুভকামনা আমাদের রয়েছে। তোমাদের পরীক্ষা ভালো হলেই আমাদের চ্যানেলের নাম এনজয় এক্সাম এই নামকরণ রাখা সার্থক হবে। তো অবশ্যই পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।